বাজার থেকে বড় একটা বল মাছ আনার পর স্বামী রান্নার পর কেন খেলো না, স্বামীর আবদারে রান্না করলাম কি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন বড় বল মাছ কেন খেলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকালে বাজার থেকে একটা বল মাছ আনলাম আর ডিমওয়ালা ছোটো ছোটো চিংড়ি মাছ আনলাম। আর এদিকে ছাদে থেকে আমার গাছের বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছি। তো আজকে ভাবছিলাম বল মাছ রান্না করব। আর আমার বল মাছটা হয়েছে আলু দিয়ে রান্না করবো, যে কোনো একটা ভাজি করবো। আমার হাজব্যান্ডে ফোন দিছে, বলছে কি রান্না করো। ভাবলাম বলছি যে আজকে বাজার থেকে তরতাজা বল মাছ আনছি, কেটে কুটে সুন্দর করে বল মাছ রান্না করবো, যে কোনো একটা ভাজি করবো। বলতেছে না বল মাছ আমি খাবো না, কারণ আমার জ্বর ঠান্ডা কয়েকদিন ধরে মুখে কিছুই ভালো লাগে না। তুমি আমার জন্য দুইটা কি একটা ভর্তা করো, আর দেখো খুদের চাল আছে কি না। আমি বলছিলাম খুদের চাল একটু আছে, তো বলতেছে ওইটুকুই আমার আইনদাদা আর 2-1 পদের ভর্তা করে আমি ওই দিয়ে খাবো। আর বিলিপার নট আপনার বিশ্বাস করেন, আসলে আমার হাজব্যান্ড বল মাছটা খাইছে, পরে রাত্রে একটা মাথা খাইছে, আর কিচ্ছু খায় নাই। তো যাই হোক, যে আর স্বামীর আবদার, তো ভাজিটা আর করলাম না, যেহেতু বল মাছের সব কিছু রেডি করে ফেলাইছি, এর জন্য বল মাছটাই রান্না করলাম। আর বাজার থেকে তরতাজা বল মাছটা রান্না করছি, খেতে যে কি ভালো ছিল, এত মজা হয়েছিল। তো কষে রান্না করবো বল মাছটা আলু দিয়ে, আর অন্য ভাজি তো করে নেই। এই জন্য এই যে তরতাজা চিংড়ি মাছ আনছি, এই চিংড়ি মাছগুলো একটু টেলে নিয়েছি, অল্প কটা টেলে নিয়ে সুন্দর করে ভর্তা করবো আজকে হাজব্যান্ডের জন্য। আর দেখি বাসায় ধনিয়া পাতা আসলো অল্প, কেনাটা বেশি ছিল না, এই জন্য আমার গাছের থেকে সুন্দর করে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে আসলাম, বিলাতি ধনিয়া পাতা। আর ওর সাথে কেনাও 2-1টা অল্প কটা দিলাম, যেহেতু বেশি ছিল না। মাছেও দিতে হবে, যতটুকু আছে যতটুকু প্রয়োজন অতটুকু আমার মাছে দিতে হবে, এই জন্য গাছের বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসলাম। ভর্তা যে এত মজা হয়েছিল, তাহলে বেশি ভর্তা করলাম, করে নেই 3 রকমের ভর্তা করছি। আর এদিকে আমার বল মাছটা আলু দিয়ে রান্না হয়ে গেছে প্রায়। আর এদিকে বল মাছের জন্য একটু তরতাজা ধনিয়া পাতা রাখছিলাম, ওই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর এদিকে সুন্দর করে শিলপাটা ভর্তা করলাম, এই যে চিংড়ি মাছ টেলে নিয়েছি, চিংড়ির সাথে আবার একটু কাঁচা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আর কালো জিরা, আর হলো এই 3 রকমের ভর্তা করলাম, ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, আর কালো জিরা ভর্তা। আমি তো আমার প্রচুর ক্ষুধা লাগছে, দেখি মাথাগুলা দিচ্ছে, যেহেতু আমি সকাল থেকে কিছুই খাইনি। একবার আমি যেহেতু সকালবেলা রান্না বান্না শেষ করে ফেলাই, এই জন্য ভাবলাম ঠান্ডা ভাত ছিল, আর শিলপাটা যেহেতু ভর্তা করছি, শিলপাটা ভাতগুলোই খাইয়ে ফেলাই। এত মজা লাগছিল আপু ভাইয়েরা, বিশ্বাস করবেন না। আর ওই যে বল মাছের তরতাজা বল মাছের কাঁটাটা ছিল, ওই কাঁটাটা নিয়ে নিছি, কারণ আমার কাঁটা খেতে বেশ মজা লাগে। আর ভাবলাম যে শিলপাটার সাথে ভর্তা করছি, একটু মাছ নিয়ে নিই, নাহলে একটু মজা লাগবে বেশি। আর শিলপাটা ভাত যা আমার কাছে এত, আর যেহেতু আমার বেশি প্রচুর ক্ষুধা লাগিয়ে গেছিলো, এই জন্য হলো আমি শিলপাটা ভর্তাটা কইরা, আর বাসি তরকারি ছিল, ওই তরকারিটা খাই না, যেহেতু ভর্তা হয়ে গেছে আমার 10টা-11টার ভেতর আমার রান্না বান্না হয়ে যায়। এই জন্য দেখা যায় আমি সুন্দর করে শিলপাটা দিয়ে ভর্তা একটু একটু করে নিয়ে, শিলপাটা যতটুকু আসলো আমার ঠান্ডা ভাত ছিল, ওই ভাত দিয়েই খাইতেছিলাম, কি যে ভালো লাগতেছিলো। এককাল চেটে পুটে ভাতগুলো খাইছি। তো খাওয়া দাওয়ার পর তরকারি সব বেড়ে বুড়ে রেডি করে নিলাম। আর গতকালকে আবার আমার হাজব্যান্ড একটা জাম্বুরা নিয়ে আসছিলো, একটু কেটে আনছে, তো জাম্বুরা মোটামুটি ভালোই ছিল। এই সিজনে কে কে এই বছরে জাম্বুরা খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর কে কে আমার ভিডিওটা কোথায় থেকে দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন। তো যাই হোক, এদিকে হলো জাম্বুরা হয়েছে, আর আমার কাছে নতুন নতুন করে ফুল ফুটছে, আর আজকে একটা দেখি সাদা ফুল ফুটে রয়েছে। আর এদিকে দেখেন 3 রকমের ভর্তা করলাম, আর হলো বল মাছের তরকারিটা, উফ খাইতে যে কি মজা লাগছিল। এই যে আমার হাজব্যান্ড আসলো, আসার পরে যে খুদের ভাত আমরা খাইতেছিলাম, যেহেতু আমি দুপুরে শিলপাটা ভর্তা ভাত খাইছি। আর আমি মাথাটা নিয়ে নিছি 1 পিস, যে 2 টুকরা করে আনছিলাম বল মাছের মাথাটা, মাছটা অনেক বড় ছিল, যেহেতু আমি বাসায় কাটি না। রে যে চিংড়ি মাছটা নিছি, ওরে রে কি যে মজা লাগছিল আপু ভাইয়েরা। আমার হাজব্যান্ডের খাবারটাই বেশি মজা হয়েছে আমার বল মাছের থেকে, তাও বল মাছেরটা কোনো কম মজা হয় না, কারণ তরতাজা বল মাছ তো অনেক মজা হয়েছিল খেতে। যাই হোক, একদিন বল মাছ দিয়ে ভাত খাইতেছিলাম, আমি তো একবার পুরো পাতিলে ভাত শেষ করে ফেলাইছি। তা যাই হোক, খাওয়া দাওয়ার পরে গাছের কাছে আবারও আসলাম। আর এই জাম্বুরা যে দুপুরে কাটিয়ে রাখছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক জ্বর ঠান্ডা, মুখের ভেতরে বলে সিদ্ধ হয়ে থাকে, ভালো লাগে না। তো এই তো জাম্বুরাটা কাটিয়ে কাঁচামরিচ দিয়ে মাখাই দিলাম। তো যাই হোক, অনেক মজা হয়েছিল, সিজনালের ফর কম প্রথম খাইলে অনেক ভালো হলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।